আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি অর্থনীতির চমৎকার এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আজকে আমরা অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান এই অধ্যায়ের স্পেশাল ফার্স্ট এমসিকিউ সলভিং ক্লাসে উপস্থিত। তো আমাদের স্পেশাল এই ফার্স্ট এমসিকিউ সলভিং ক্লাসে আমরা চেষ্টা করব আমাদের এমসিকিউ প্রশ্নগুলো একটু চিন্তা করে, একটু গবেষণা করে, একটু ভেবেচিন্তে উত্তর দেওয়ার জন্য। আমাদের এই অর্থনীতির এমসিকিউর যে পার্ট, সেই পার্টের জন্য আমাদের মনে রাখতে হবে কিছু কিছু এমসিকিউ থাকে আমাদের বিভিন্ন মনীষী, বিভিন্ন গবেষকের উক্তি, তারা কি মন্তব্য করেছে, তারা কি মনে করে, এই বিষয়গুলো আমাদের এমসিকিউতে বেশি বেশি আসে। তো আমরা যখন মূল বইটা পড়বো তখন আমাদের সেই ওই বিশিষ্ট বিজ্ঞানীদের উক্তিগুলোকে একটু মুখস্থ করতে হবে। তবে কোনটা রেখা কোনটা মুখস্থ করবা, এটা আসলে তুমি যখন এমসিকিউ সলভিং করতে বসবা তখন বুঝতে পারবা নিজেই যে কোন মনীষী বা কোন বিজ্ঞানীদের উক্তিগুলো পরীক্ষায় বেশি বেশি আসে, সেগুলো মুখস্থ করলেই হবে। এত তো মুখস্থ করা যাবে না, নির্দিষ্ট কিছু সংখ্যক বিজ্ঞানীদের উক্তিগুলো পরীক্ষায় দিয়ে দেয়, সেগুলো মুখস্থ করলেই এনাফ। তো চলো আমরা শুরু করি। মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান এই অধ্যায়ের আজকে আমাদের ফার্স্ট লেকচার আমরা দেখব সেই রকম কিছু স্পেশাল এমসিকিউ দেখব আমরা কতটুকু সলভ করতে পারি নিজে নিজে। তো চলো শুরু করি। আমাদের এই ক্লাসটা তো হচ্ছে কি টপিক ওয়াইজ, অর্থাৎ আমাদের টপিক নির্ভর আমরা এগিয়ে যাব যতটুকু সম্ভব। তো দেখব কতটুকু আমরা পারি। আমরা যদি নাও পারি কোনো সমস্যা নেই, আমরা শিখবো আর কি। আমাদের জাস্ট মূল আকর্ষণ শিখা, সবই পারতে হবে বিষয়টা এমন না, প্র্যাকটিস করা আর কি। আমাদের এই প্রথম যে টপিক, সেই টপিকের নাম মানব জীবনে অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। এই টপিক থেকে আমাদের এমসিকিউ আসছে, দেখি আমরা এমসিকিউ প্রশ্নগুলো কেমন হতে পারে। প্রথম এমসিকিউটা আমাদের ঢাকা বোর্ড 23 সালে আসা প্রশ্ন। এখানে বলতেছে অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্ম পর্যায় কয়টি, মানে অর্থনৈতিক সমস্যা সমাধানের পর্যায় কয়টা। বইতে লেখা আছে আমাদের 2টি, 3টি, 4টি, 5টি। স্যার 3টি। আচ্ছা 3টি বলছো, রনি বলছো 3টি। দেখি বাকিদের কি মতামত। ইমাম, জয়ন্তী, তোমরা একটু বলো তো তোমাদের কি মতামত বা তোমাদের কি মনে হয়, 3টি না 4টি? 3টি নাকি 4টি? 2 আর 5 এটা না, 3 বা 4 দুটো একটা হতে পারে। ইমাম, জয়ন্তী একটু গেস করো, ভুল হোক সমস্যা নেই, চেষ্টা করো আর কি। মেবি 3টি। আচ্ছা তো বলতেছো মেবি 3টি, তো সঠিক উত্তর হচ্ছে গ 4টি। যাই হোক, আমরা চেষ্টা করলাম, আমাদের ভুল হয়েছে, সমস্যাটা আমরা শিখলাম। আমাদের অর্থনৈতিক সমস্যা সমাধানের উপায় হচ্ছে 4টি, মনে রাখবা, সমাধানের উপায় হচ্ছে কি 4টি। এগুলো আমাদের মেন বই তো লেখা আছে, মেন বই পড়লে আরো ভালো বুঝতে পারবো। 2 নাম্বারটা একটা বিজ্ঞানীর মতবাদ আর কি। তো এই যে এটা আমাদের যশোবর 23 সালে আসে, বলতেছে প্রত্যেক সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টি। প্রত্যেক সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? 3টি। এই মতামতটি কার? মতামতটি কে প্রকাশ করেছে? অ্যাডাম স্মিথ, আলফ্রেড মার্শাল, পি.এ. স্যামুয়েলসন, জে.এম. কেইনস। গেস করো কোনটা হইতে পারে, উত্তর দাও, ভুল হোক সমস্যা নেই, আমরা শিখবো। 3 নম্বরটা স্যার পি.এ. স্যামুয়েলসন। আচ্ছা রনি বলছো, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ কিছু বলবা? রনি একটা বলছে, রিয়াদ, জয়ন্তী কিছু বলবা? গেস করো, চেষ্টা করো। প্রত্যেক সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা স্যার পি.এ. স্যামুয়েলসন। আচ্ছা চমৎকার উত্তর দিয়েছো, সঠিক উত্তর রাইট। হ্যাঁ, পি.এ. স্যামুয়েলসন, থ্যাংক ইউ, হয়েছে। ওকে, থ্যাংক ইউ রনি, থ্যাংক ইউ রিয়াদ, পারছো। পরবর্তী এমসিকিউ, এরকম আমরা প্র্যাকটিস করলেই দেখবা হয়ে যাচ্ছে। উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে কোনো বিন্দুতে কি প্রকাশ পায় বা কোনো একটি বিন্দুতে কি প্রকাশ করে? কুমিল্লা বোর্ড 23 সালে আসা প্রশ্ন। অপশন ক অপূর্ণ নিয়োগ, অপশন খ পূর্ণ নিয়োগ,
অপশন গ সম্পদের স্বল্পতা, এবং হচ্ছে অপশন গ সম্পদের দক্ষ ব্যবহার। উৎপাদন পূর্ণনিয়োগ বলছো নাকি? আচ্ছা আচ্ছা, সম্পদের স্বল্পতা বলছো, পূর্ণনিয়োগ বলছো। তো দেখি সঠিক উত্তর কি। এটা বইতে লেখা আছে, বই থেকে পাওয়া যাবে। উত্তর হচ্ছে ক নাম্বার, অপূর্ণ নিয়োগ। অপূর্ণ নিয়োগ এটা আমাদের মানে মেইন বইয়ের মধ্যে লেখা আছে যে উৎপাদন সমান রেখার ভেতরে বিন্দু থাকলে কি হয় আর বাইরের বিন্দু থাকলে কি হয়। এটা ওই যে মেইন বই পড়লে আরো ভালো বুঝতে পারবা। আপাতত এটা মুখস্থ করতে হবে, যারা যদি এটা না বুঝো মুখস্থ রাখতে হবে যে অপূর্ণ নিয়োগ। পরবর্তী প্রশ্ন, এটা আসলে পারবা, একটু আগে এরকম একটা প্রশ্ন আমরা সলভ করছিলাম। এই প্রশ্নটা আমাদের আসতেছে চট্টগ্রাম 23 সালে। পি.এ. স্যামুয়েলসনের মতে মৌলিক অর্থনৈতিক সমস্যার সংখ্যা কয়টি বলতো? এক্সিলেন্ট, চমৎকার তো দিয়েছো, 3টি। আমরা একটু আগে পড়ছিলাম কয়টি? 3টি। ওই যে একটু আগে বলছিল যে 3টি সমস্যা, কে বলছে? পি.এ. স্যামুয়েলসন। দেখছো মানে কি একই প্রশ্ন কিরকম ভাবে ঘুরায় পেঁচে আসতে পারে, মানে প্রশ্নটার উত্তর সেম কিন্তু প্রশ্নটা একটু ঘুরায়া প্রশ্ন করে, এরকম প্রশ্ন হয়। মানে এমসিকিউ প্রশ্নগুলো এরকমই হয়, মাঝে মধ্যে একটু ঘুরিয়ে দেয় আর কি, উত্তরটা সেমই থাকে, জাস্ট একটু ঘুরায় প্রশ্ন করে। তো এগুলো আমরা যদি প্র্যাকটিস না করি কখনই না বুঝবো না যে আসলে এমসিকিউ কেমনে আসে, কোন জায়গা থেকে আসে, কিভাবে আসে। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করলেই এমসিকিউতে আমরা পারফেক্ট বাজিমাত করতে পারবো, বা এমসিকিউতে 25-25 পাবো বা 30-30 পাবো ইনশাল্লাহ। রিয়া জয়েন করছো, থ্যাংক ইউ। তো দেখো নেক্সট, পরবর্তী জয়ন্তী, বুঝতে পারতেছো কিনা আমাকে জানাইও। জয়ন্তী রেসপন্স করো, যতটুকু আলোচনা করলাম রেসপন্স পাইনি তোমার এখনো, তুমি কি বুঝতে পারতেছো জয়ন্তী? এটা আমাকে জানাইও। আচ্ছা আমি শুনতে পাইনি, যাই হোক আমি এখন সামনে যাই। এটা গেল। আচ্ছা এরপর পরবর্তী অংশ হচ্ছে সিলেট বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। এখানে কি বলতেছি একটু খেয়াল রেখো। উৎপাদন সম্ভাবনা রেখা কি প্রকাশ করে? উৎপাদন সম্ভাবনা রেখা আসলে কি প্রকাশ করে? অপশন ক উৎপাদনের নির্দিষ্ট পরিমাণ, বিভিন্ন দামে উৎপাদনের পরিমাণ, উৎপাদন ও ব্যয়ের সম্পর্ক, দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ। এক্সিলেন্ট, ভেরি গুড, চমৎকার উত্তর, রাইট। হ্যাঁ গহ নাম্বার পার্সেন্ট, কারণ আমরা জানি, আমরা যে সৃজনশীল প্র্যাকটিস করতে করতে এগুলো দেখছি যে উৎপাদন সমান রেখা আমাদের কি দুইটা দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ প্রকাশ পায়, যে কোন বিন্দুতে কোন বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হবে কত একক, ওয়াই দ্রব্য কত একক। এগুলো কিন্তু আমরা বেসিকে যখন পড়ছিলাম আমরা কিন্তু এটার এই যে সিকিউ ক্লাসে আলোচনা করছিলাম যে উৎপাদন সম্ভাবনা রেখাগুলো আমাদের দুইটা দ্রব্যের উৎপাদনের যে সংমিশ্রণ সেটা প্রকাশ পায়। ওকে, এটা কিন্তু বেসিক আলোচনায় ছিল। থ্যাংক ইউ সো মাচ, উত্তর দিয়েছো, খুশি হলাম। পরবর্তী প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসা। মানব জীবনে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কি বলে? অর্থাৎ সম্পদ কম প্রয়োজন বেশি, এইটাকে কি বলে? সম্পদের ঘাটতি, সীমাহীন চাহিদা, সম্পদের দুষ্প্রাপ্যতা, সীমাহীন অভাব। আচ্ছা, সম্পদের দুষ্প্রাপ্যতা। এক্সিলেন্ট, চমৎকার উত্তর, রাইট। হ্যাঁ, সম্পদের দুষ্প্রাপ্যতা। এটা মনে রাখবা যে মানব জীবনের যতটুকু প্রয়োজন তার তুলনায় সম্পদ কম, এটাকে বলা হয় দুষ্প্রাপ্যতা, সম্পদের দুষ্প্রাপ্যতা। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। রিয়া, তারপরে জয়ন্তী রেসপন্স করো, বুঝতে পারতেছো কেমন? এগুলো আমাদের টেকনিক্যালি এমসিকিউ, বুঝছো? মনে হবে সম্পদের ঘাটতি, সম্পদের অভাব, এগুলো আসলে না। কিছু কিছু প্রশ্ন তোমার উত্তর মনে হয় যে এখানে প্রশ্নের সাথে উত্তর তো মিলে, এইগুলা হইতে পারে, এগুলো না, ব্যতিক্রম। এটা হচ্ছে কি ব্যতিক্রম এমসিকিউ, ব্যতিক্রম প্রশ্ন উত্তর আর কি। আচ্ছা এরপর যাচ্ছি পরবর্তী প্রশ্ন হচ্ছে একটু চ্যালেঞ্জিং, মনে রাখার চেষ্টা করবা। রাজশাহী বোর্ড 22 সালে আসা প্রশ্ন, আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়? পল স্যামুয়েলসন, অ্যাডাম স্মিথ, আচ্ছা বলছো ওয়েট, অধ্যাপক মার্শাল,
তারপর হচ্ছে গিয়ে পল স্যামুয়েলসন। এক্সিলেন্ট, উত্তর রাইট। পল স্যামুয়েলসন। পল স্যামুয়েলসন আধুনিক অর্থনীতির জনক। মনে রাখবে এমসিকিউ যদিও বেশি আসে না, কিন্তু এটা আসার মতো একটা এমসিকিউ। অর্থনীতির জনককে, পরিণতির জনককে, ইতিহাসের জনককে, এগুলো এই জনকগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবা। এগুলো আমাদের খুবই কি কমন একটা এমসিকিউ। থ্যাংক ইউ রানি, উত্তর দিয়েছো, তবে ভুল হোক সমস্যা নাই, একটু শিখলাম আমরা আর কি। রিয়া জয়ন্তী বুঝতে পারতেছো একটু আমাকে জানাও। রিয়া জয়ন্তী তোমরা কি বুঝতে পারতেছো? আচ্ছা, পরবর্তী। জি স্যার। থ্যাংক ইউ। পরবর্তী এমসিকিউ। তো পরবর্তী এমসিকিউ হচ্ছে রাজশাহী বোর্ড 22 সালে আসা প্রশ্ন। অ্যাডাম স্মিথ অর্থনীতিকে কি বলে অবহিত করেছেন? কল্যাণের বিজ্ঞান, সম্পদের বিজ্ঞান, স্বল্পতার বিজ্ঞান, সমস্যার বিজ্ঞান। এটা কিন্তু তার মতবাদ, গেস করো কোনটা হইতে পারে। ট্রাই। স্যার সম্পদের বিজ্ঞান। উত্তর দিয়েছে একজন, চমৎকার উত্তর, রাইট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট, সম্পদের বিজ্ঞান। অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেই অবহিত করেছেন। এটা মেন বই লেখা আছে। হ্যাঁ, রিয়াদ বলো, কিছু বলবা? না স্যার, Okay. ওইটাই হবে আর কি, যে সম্পদের বিজ্ঞান হবে। থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট, খুশি হলাম। এরপর যাচ্ছি পরবর্তী এমসিকিউ। এগুলো আমাদের মেন বইতে লেখা আছে ভালো করে, এগুলো মেন বইটা ভালো করে পড়ার চেষ্টা করতে হবে। এটা পারবা, যশোর বোর্ড 22 সালে আসা প্রশ্ন। একটি উৎপাদন সমানরেখা দ্বারা কি প্রকাশ হয়? একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদন, সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ, প্রয়োজনীয় উৎপাদন উপকরণ সমন্বয়, উৎপাদনের বিভিন্ন পদ্ধতি। কোনটা পারবা তো আশা করি? খ নাম্বার। একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদন। না 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 না, খ নাম্বার, একটু আগে না পড়ছি আমরা, বিভিন্ন সংমিশ্রণ, উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ আমরা পড়লাম একটু আগে। হ্যাঁ হ্যাঁ, ওকে। পরবর্তী এমসিকিউ। পরবর্তী এমসিকিউটা দুইটা অনেকগুলো বোর্ড আসে, কুমিল্লা বোর্ড 22, বরিশাল 16, ময়মনসিংহ বোর্ড 22। অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অবহিত করেছেন কোন অর্থনীতিবিদ? সবারই পারার কথা, বলো তো। এটাকে বলছে চমৎকার। হ্যাঁ, অ্যাডাম স্মিথ। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু আগে কিন্তু ওইটা উত্তর করতে পারছি, অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ। আচ্ছা, নেক্সট প্রশ্ন, পরবর্তী। এটা আমাদের এসেছে চট্টগ্রাম বোর্ড 22 সালে আসা প্রশ্ন। যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের বিকল্প দ্রব্যের বিভিন্ন সম্ভাব্য সংমিশ্রণ প্রকাশ করা হয় তাকে কি বলে? চাহিদা রেখা, যোগান রেখা, উৎপাদন সমানের রেখা। হ্যাঁ, চমৎকার, এটা সবাই পারবে, গুড। হ্যাঁ, উৎপাদন সমানের রেখা, এটা যে কেউই পারবে, কারণ উৎপাদন সমান রেখা হচ্ছে কি এটার মূল কাজ, দুটি দ্রব্যের সংমিশ্রণ। এই তো এগুলো পারছো মাশাআল্লাহ। যে এখন কিন্তু আমাদের এই যে কনফিডেন্স আসতেছে যে হ্যাঁ আমরা পারবো, পরীক্ষার সময় প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। সিলেট বোর্ড 22 সালে আসা প্রশ্ন। মানুষের সকল কর্ম প্রচেষ্টাকে কেন পরিচালিত হয়? মানুষের সকল কর্ম প্রচেষ্টা কেন পরিচালিত হয়? তার ভোগের জন্য। স্যার ভোগের জন্য আর মুনাফার জন্য। আচ্ছা, বলতেছো ভোগের জন্য, মুনাফার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। উত্তরটা হচ্ছে ভোগের জন্য। মনে রাখবা, সকল কর্ম প্রচেষ্টা পরিচালিত হয় ভোগের জন্য। এটা কিন্তু মনে রাখবা যে ত্যাগের জন্য না, ভোগের জন্য। কারণ আমরা কাজ করি কেন? আমাদের চাহিদা মেটানোর জন্য। কর্ম প্রচেষ্টা, তুমি যে লেখাপড়া করতেছো কেন? তুমি চাও তুমি উচ্চশিক্ষিত হবা, ভালো জায়গায় যাবা, ভালো একটা চাকরি করবা। এই যে এগুলো কিন্তু তোমার নিজের জন্য। তো যে জিনিসটা নিজের জন্য সেটাইতে বলা হয় ভোগের জন্য। ত্যাগের জন্য কি? ত্যাগের জন্য না, কল্যাণের জন্য কি? যদি এটা কল্যাণ হবে, তুমি যখন কাজ করবা দেশের উন্নয়ন হবে, রাষ্ট্রের উন্নয়ন হবে, সমাজের মানুষের কল্যাণ হবে। কিন্তু তুমি তো নিজে যখন কাজ করতেছো সেই কাজটা তো তোমার নিজের জন্য, তাই না? নিজের জীবিকার জন্য। তো এটা কি ভোগের জন্য হয়? মানে মানুষ যত রকম কাজ করে বা কাজ করার চেষ্টা করে বা কর্ম পরিকল্পনা করে, সব কিছুই তার নিজের ব্যক্তিগত লাইফের জন্য, যেটাকে বলা হয় ভোগের জন্য। ব্যাখ্যা বুঝতে পেরেছো সবাই এতটুকু? সবাই কি ব্যাখ্যা বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও।
থ্যাংক ইউ সো জি, মাচ। স্যার। তো আমাদের এরকমই এমসিকিউ যেগুলো আমাদের একটু কনফিউজ লাগবে, একটু ব্যাখ্যাও শিখতে হবে। ব্যাখ্যাগুলো যদি শিখতে পারি, সে এমসিকিউ ভুল আর সম্ভাবনা খুবই কম। আমরা আসলে না বুঝে দুরুম দারাম মুখস্থ করি, তো যেটা আমাদের সবচেয়ে মারাত্মক ভুল। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মুখস্থ নির্ভর পড়ালেখা হলে চলবে না, আমাদের বুঝে বুঝে পড়তে হবে, যাতে করে যে এমসিকিউ জীবনে দেখিও নাই সে এমসিকিউ আমরা পারি, সঠিক উত্তর করতে পারি ইনশাল্লাহ। বা যে সৃজনশীল আমরা কখনো দেখিই নাই সেগুলোও পারি। এগুলো হচ্ছে সৃজনশীলতার যুগ, সৃজনশীল নিয়ে কাজ করার যুগ। তো আমাদের সময় যেহেতু স্বল্প, আজকের মতো আমরা অর্থনীতি ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। রাত ৯টা বাজে আমাদের ইংরেজি স্পেশাল ফ্রেজ ওয়ার্ড প্র্যাকটিস ক্লাস। তো আজকের মতো এখানেই ফার্স্ট এমসিকিউ সলভিং ক্লাস কমপ্লিট। তোমরা ৯টা বাজে ক্লাসে বসে থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।